আমি কেমন বউ কেমন মা যে স্বামীকে আগে খাটিয়ে মারতাম সারাদিন, আর এখন সঙ্গে ছেলেটাকেও খাটিয়ে মারছি। আর আজকে রাতে ডিনার কিন্তু আমরা চপ আর মুড়ি দিয়ে সারলাম, বাড়িতে ভাজা মোচার চপ আর মুড়ি দিয়ে আজকে রাতে ডিনার কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, পরিচয়টা প্রথমেই সেরে ফেলি। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের বারটা হচ্ছে শনিবার, তারিখটা হচ্ছে 12 তারিখ। তো 12ই জুলাই শনিবার সকাল সকাল দেখো উঠে নিয়ে ঘরের সমস্ত কাজবাজ কিন্তু সেরে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি, আশিবাসি সমস্ত কিছু, সঙ্গে রান্না সমস্তটাই একা হাতে করতে হচ্ছে। কারণ তোমার দাদাভাই দুদিন ধরে শরীরটা বড্ড খারাপ, ও উঠতে পারছেন না, তাই জন্য আমি ডাকিও না। আমি আমার মতো উঠে সমস্ত কাজবাজ সেরে নিই। তারপরে এই যে দেখো, চলো বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা যে কাজটি আছে আমার একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর সুন্দর কমেন্ট করার সাথেও আমার পাশে থেকে যেও বন্ধুরা, কারণ তোমাদের পাশে থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। কারণ দিনে দিনে যা হচ্ছে না, মনটা একদম ভেঙে যাচ্ছে, জানি না কি হবে, শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবো কিছুই জানি না। তো চলো, এদিকে দেখো সকালে উঠে দৌড়ে জল দিয়ে বড় মাকে দর্শন করে চলে গেছি বাইরে, একদম সমস্ত কাজবাজ সেরে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো আমার তো নাইটি, বাসি নাইটি সকালে উঠে ছেড়েই নিই আগে, যেহেতু আমাকে রান্নাঘর মুছতে হয়, তাই নাইটি ছাড়া ছিল। আর ফুল রাস্তা দিয়ে হাঁটছিল সবাই, দেখা গেলো শিউলি ফুলগুলোকে না পাড়িয়ে নষ্ট করে দেবে, এত সুন্দর টাটকা ফুল। তার জন্য ফুলগুলোকে তুলে নিয়ে এসেছি, দিয়ে রেখে ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে তারপর যা যা কাজ থাকে জল ভরা সমস্তটাই করেছি। আর আজকে 1 গামলা কেচেছি সকালবেলা, কেচে ওগুলোকে মেলে দিয়েছি। কারণ সকাল সকাল যদি না কাছি, বেলায় রোদ আর দেবে কি না, মেঘলা থাকবে কিনা কিচ্ছু জানা যায় না। তো সকাল সকাল কেচে দিলে জলটা যদি ঝরে যায় না, তাহলে দেখো জলটা ঝরলেও কিন্তু অনেকটা হেল্প হয়। তো এই দেখো সমস্ত জামা প্যান্টগুলো কেচে নিয়েছি। আসলে কী হয় জানো, আমাদের জামা প্যান্টের যে আলনাটা আছে আমাদের দোকান ঘরে, মানে যে ঘরটা আমাদের স্টোর রুমের মতো আছে, ওই ঘরে আলনার মধ্যে জামা প্যান্ট সমস্ত ভিজে গেছে, বৃষ্টির জল পড়ে জানি না কীভাবে। তো সমস্ত জামা প্যান্ট এখন আমাকে নামিয়ে নামিয়ে কাচতে হচ্ছে। তাই ভাবছি যে রোদটা যেন থাকে, রোদটা যেন চলে না যায়। কারণ রোদটা চলে গেলে আমি কী করে শুকাবো এত জামা প্যান্ট, আমার মাম্মামের দুজনের জামা প্যান্ট সব ভিজেছে। এবার ওগুলোকে তো নির্মাই দিতে হবে, না তো তিলে পড়ে যাবে আর বৃষ্টির একটা মেরমেরে গন্ধ থেকে যাবে। তার জন্য দেখো আমি সমস্তগুলো, রোজ তো আর একবারে তো আর এখন আর পারবো না। যদি বাড়ি থাকতাম তাহলে একবারে সমস্তটা ধুয়ে নিতাম। যেহেতু আমি এখন বাড়ি থাকবো না, আর থাকছি না, কাজে যাচ্ছি, তার জন্য কিন্তু আমি সমস্তটাই অল্প অল্প করে কেচে নিচ্ছি। তো কেচে নিয়েছে, এখানে তোমার দাদাভাই গোকুলকে স্কুলে নিয়ে যাচ্ছে, ওর স্কুলের টাইম হয়ে গেছে। আমাকে বলছে, মা আমি আসছি, তুমি বেশি কাজ করো না। ছেলে আবার আমাকে তাই বলে গেল। আমি ঠিক আছে বাবা, তুমি জল টল খেয়ে নিও আর সাবধানে স্কুলে থাকবা, কোনো মারামারি করবা না। বল ঠিক আছে মা। এদিকে তোমার দাদাভাইকে নিয়ে চলে গেল, আর আমার জামা কাপড়গুলো মেলে নিয়ে এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে রান্নার কাজ আছে, আলু ভাজা আর ভাত সকালে করব। তো আলু ভাজাটা ভাজতে পারিনি, আলু ভাজাটা মেখে নুন হলুদ দিয়ে রেখে গেছি। বাবাকে বলেছিলাম তুমি ভেজে নিও, যেহেতু মাম্মা স্কুলে যাবে তার জন্য। তাই বাবা আলুটা ভেজেছে, আমি ভাতটা করে দিয়ে গেছি। যেহেতু ভাতের হাঁড়িটা মা অত ওষুধে নামাতে পারে না, মার হাতে ব্যথা, তাই ভাতটা আমি করে যাই। ঘি দিয়ে ডিম আমলেট দিয়ে হলেও মাম্মাও খেয়ে কিন্তু স্কুলে যেতে পারে। আর তোমার দাদাভাই খেয়েছে হচ্ছে ছাতু মুড়ি, সকালবেলা ভাত খায়নি। তো এইভাবেই সকালটা কিন্তু শুরু হয়েছে, জানি না কোথায় গিয়ে শেষ হবে। আর এখানে দেখো চাদরটা কিন্তু ওদের ওখানটা মেলে দিলাম, কারণ তো বড় জিনিসটা তো, আর ওখানটা রোদটা না বেশ ভালো পড়ে। আর তোয়ালিটা পেছনে মেলে দেবো। তো চলো কাজ করতে থাকি, সাথে থাকো, দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভালো ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি বন্ধুরা, ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো তোমরা। তো আমার কিছু বন্ধুরা আছে আমাকে এত ভালোবাসে, তারা ভিডিওটা ফুল ওয়াচ করে যায়। আর কিছু কিছু বন্ধুরা এমন আছে যে ভিডিও ফুল ওয়াচ তো করা দূরের কথা, কিন্তু আমি বুঝতে পারি, দেখো বুঝতে পারি না এমন না, আমি এত কষ্ট এত ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রতিটা দিদিভাই দাদাভাইদের ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করে যায়। হয়তো হ্যাঁ ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারি না, তোমরা দেখে বুঝবে যে তো ভিডিও রিলেটেড কোনো কমেন্ট নেই তার মানে দেখে না। না বন্ধুরা, আমি ভগবান মাথার উপরে যদি মিথ্যে বলি তাহলে আমার থেকে খারাপ যেন কারণ না হয়। প্রতিটা মানুষের ভিডিও কিন্তু আমি পাইকে পাই, একদম শেষ থেকে শুরু থেকে শেষ সমস্তটা দেখি। হ্যাঁ, এবার কমেন্ট হয়তো কোনো কাজের, দেখো কাজে থাকি, কাজের মাধ্যমে ভিডিও দেখি সবার। ভিডিওটা চালিয়ে দেওয়ার সময় শুরু করলাম শেষ করলাম এইটুকুনি, মানে লিখে লিখে আমাকে দেখতে হয়। কিন্তু যদি বা এমন সময় হয় যে আমি শুরু করলাম কিন্তু শেষ করলাম, লেখাটা আমার হয় না। কারণ হয়তো কোনো কাজে তালগোল হারিয়ে যায়, কারণ সবাই তো আর সমান না, বলো কাজ করতে করতে ফোন দেখলে কেউই অ্যালাই করবে না। তার জন্য কোনো রকমভাবে নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাকে করতে হয়।
আর বাড়িতে থাকলে যখন ধরো বসে হাতে ফোনটা নিয়ে দেখছি তখন হয়তো ভিডিওটা একটু রিলেটেড কোনো কমেন্ট করতে পারি বন্ধুদের। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো, কারণ সবার জন্যই ভালো, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আর সবাই যদি সবার পাশে না থাকে তাহলে হবে বলো? পাশে তো সবাইকে থাকতেই হবে, তাই না? তো আমাকে সুধা দিদিভাই কমেন্ট করেছিল আগের দিনের ভিডিওতে, যে আমি বলেছিলাম যারা যে এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমাকে জানিও, আমি কিন্তু অবশ্যই বলবো। তো সেরকম সুধা দিদিভাই বলেছিল যে দিদিভাই তোমার আর তোমার আর দাদা ভাইয়ের লাভ স্টোরি না এঙ্গেজ ম্যারেজ, তো সেটা নিয়েই তুমি একদিন আমাদেরকে ভিডিও দিও। তো অবশ্যই দিদিভাই তোমার কথা রাখবো, অবশ্যই তোমাকে ভিডিওটা আমি দেবো। একটা দিন হবে এমন যেই দিন আমি ডাইরেক্ট তোমাদের সামনে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা নিয়ে আসবো, সেদিন কোনো ব্লগ ভিডিও থাকবে না তোমাদের সাথে। তো এদিকে দেখো কাজ বাজ সেরে নিয়েছি, আর ভাত গড় দিতে গিয়ে হয়ে গেছে এক জ্বালা। ভাতটা গড় দিতে গেছি, এত গরম হাতে তাপ লেগেছিলো যে ভাত সব পড়ে গেছিলো সাইড থেকে। এবার ওটা যদি আমি তুলে না দিয়ে যাই হয়তো বাবা মা দেখবে না, ওই সময় দিয়ে কিন্তু বাইরে বের করে দেবে। তার জন্য আবার আমি ফ্যানগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে ভাতটাকে গড় দিলাম। তাহলে তাড়াহুড়োর সময় কাজ কমবে না, কাজ কিন্তু বাড়বে, এটাই হচ্ছে নিয়ম। আর এখানে দেখো তাড়াহুড়োর মধ্যে মাকে বলেছিলাম একটু ওলকচু আর আলু সিটি মেরে রাখতে, কারণ ওলকচু না বসে মানে ধরে ধরে রান্না করতে গেলে অনেক টাইম লাগে। প্রেশার একটা সিটি দিয়েছি, আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে গোটা জিরা তেজপাতা সোমবার দিয়ে কিন্তু কচুটা করেছি, খেতে কিন্তু ভালোই লাগছিলো। তারপরে যে কাজ দিয়ে চলে এসেছি, দেখো গুগল আমাকে নুন চিনির জল করে দিচ্ছে, আরও খেয়েছে, খেয়ে নিজের বাসনটা নিজেই মেজে রাখছে। তাই বলি যে আমি আমার ছেলেকেও এখন আজকাল খাটিয়ে খাটিয়ে মারছি, তোমরা দেখতেই পাবে। আর আমি তো আমার বরকে সারাদিনই খাটাই, এই কথা তো আমাকে শুনতে হয় যে আমি বরকে খাটিয়ে খাটিয়ে মারি, সঙ্গে এখন ছেলেকেও ধরে নিয়েছি। না বন্ধুরা, এটা কোনো খাটানো নয়, এটা হচ্ছে একটা শিক্ষা। আজকে ধরো আমার সন্তানকে যদি আমি কোনো জিনিস না শেখাই, তাহলে আমার যখন শরীর খারাপ হবে, আমি যখন অসুস্থ হয়ে যাবো বন্ধুরা, তখন কিন্তু আমাকে জল দেওয়ার মতো একটা লোক থাকবে না, কারণ আমাকে উঠেই সমস্তটা আমাকে করতে হবে। আর যদি আমি আমার ছেলেমেয়েকে একটু হলেও কিছু শেখাই না, তাহলে কিন্তু অসময়ে আমার কাজে আসবে, আর অসময়ে ওরা আমার পাশে কিন্তু দাঁড়াবে, আমাকে এক গ্লাস জল তো অন্তত গড়িয়ে দেবে। তার জন্য কিন্তু আমি সমস্ত কাজ মাম্মামকে ছোটোবেলা দিয়ে শিখিয়েছি। আমার মাম্মাম সুন্দর চা করতে পারে, বিছানা গোছানো, ঘর গোছানো, পুজো দেওয়া সমস্তটা করতে পারে, কিন্তু আমি তো সবটা করতে দিই না, কারণ মেয়ে সন্তান মানে তো কাজ করতেই হবে, তাই না? কাজের থেকে কি আর আমাদের রেহাই আছে? আজকে এখন বাবা মার ঘরে আছে তাই কাজ না করলেও চলে যায়, কিন্তু শ্বশুর ঘরে গেলে তখন তোমাকে কাজ করতেই হবে। তো এরকম একটা ব্যাপার। তো আমরা যেটা জীবনে পাইনি কোনো দিনও, সেটা আমি চেষ্টা করি আমার সন্তানের মাধ্যমে প্রকাশ করতে। আমি আমার সন্তানদের অল্প সীমিত আয়ের মধ্যে আমি যেটুকুনি পারি সেটুকুনি আমি আমার সন্তানকে ভালো মন্দটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা প্রতিটা বাবা মাই করে থাকে। আর এই যে দেখো কাজ থেকে এসে স্নান করে নিয়ে আবার স্নান তো করতেই হয় দুবেলা, তুলসী তলায় জল দিয়ে, বড় মাকে ফুল দিয়ে। আর আমি বড় মাকে ফুল না দিয়ে, তুলসী তলায় জল না দিয়ে কখনোই কিন্তু ভাত খাই না, এটা আমার নিয়ম, মানে নিয়মের মধ্যেই বলতে পারো, ধরা বাঁধা এটা হয়ে গেছে। আর এখানে আজকে দুপুরে ঘুমাইনি, ভাবলাম ঘুমালে তো ঘুম চলে আসবে, কিন্তু এখানে ছোবাগুলোও না কবে দিয়ে পড়ে আছে, ছোবাগুলো কাটা হচ্ছে না, ছোবাগুলোকে কেটে একটু রোদে দিতে হবে। তো রোদে আজকে আর দেওয়া হয়নি, আজকে কেটে রেখে রাখবো, কালকে এগুলোকে রোদে দিতে হবে, কারণ একটা রোদ খাওয়ালে না যেটুকুনি ভেজা আছে সেটুকুনি শুকিয়ে যাবে। তো এইভাবে কেটে কুটে রেখে দিলাম। আর বাইরে কিনতে গেলে 1 কিলো 100 টাকা, এখানে নাইনে করে 2 থেকে 3 কিলো ছোয়া আছে, 3 কিলোর বেশি, তাহলে সেখানে আমার কতগুলো টাকা সেভ হলো বলো? একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে বুদ্ধি করে চলতে পারা যায়, তাহলে কোনো জিনিসের কখনো অভাব হয় না। তো সেটাই চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে, কারণ আমার 300-400 টাকা তো বেঁচে গেল ছোবাগুলোর জন্য। আজ যদি না আনতাম তাহলে আমাকে সপ্তাহে সপ্তাহে 500 করে ছোবা আনতে হয়। তোমার দাদাভাই সন্ধ্যেবেলা আরতি করে, আর আরতি তোমার দাদাভাই সন্ধ্যেবেলা করে পুজোটা দেয়, কেন বিকেলেরটা আমি দিতে পারি না, ওই বলেছে যে তুমি দিনের বেলা দিও, বিকেলবেলাটা আমি করব। তো এখন কিছু কিছু সময় দিনের বেলাও দিয়ে দেয়, যেহেতু আমাদের দেরি হয়ে যায়। আর সব জামা প্যান্টগুলো তুলে ভাঁজ করে জিনিস এখন জায়গায় রেখে দেবো। আর মাম্মামের এই দেখো না জামা প্যান্টের জায়গাটা এতটা লোড হয়ে গেছে যে মুখটা আটকাতেই চায় না, তাই ওগুলোকে নামিয়ে দেখো আবার সুন্দর করে গুছিয়ে পাটে পাটে রেখে দেবো, যে হাত দিলেই এতে পাওয়া যায়। তো এইভাবেই দেখো একটুখানি বুদ্ধি করে গুছিয়ে রেখে জিনিসপত্রগুলো, তাহলে নষ্টও কম হয়, ক্ষয়ও কম হয়, একটু বুদ্ধি করে চলতে হয়। আর ওই যে বললাম যে খাটিয়ে মারা, এটাই হচ্ছে মেন ব্যাপার বন্ধুরা, খাটানো কোনো ব্যাপার না। আর তোমার দাদাভাই তো একটা কথা বলে, কে কী বললো তাতে আমার কিছু আসে যায় না, আমি আমার কাজ করি। আজকে তুমি অসুস্থ হয়ে পড়লে তখন যে আমি ঘরের সমস্ত কাজ করব, আর তুমি ভালো থাকলে করব না, তা কিন্তু ভুল। সময় দুজনে মিলে পায়ে পা মিলিয়ে তাল মিলিয়ে যদি কাজ করা হয়, তাহলে কখনোই কোনো কষ্ট হয় না। আর এটা আমার বর তো আমাকে বলে যে বিয়ে যখন দুজনকে করেছি, তাহলে কেন একা কষ্ট তুমি ভোগ করবে? আজকে তুমিও করো, আমিও করি, দুজনে মিলে করি, তাহলে তোমার তো একটু কাজ আগাবে।
তার জন্য কিন্তু আমার বর আমাকে বলে যে কারোর কথা আমি কাঁদি না, কিন্তু অনেকে বলে যে হ্যাঁ বরকে দিয়ে সব কাজ করায়। তো বরকে দিয়ে কাজ করাবো না কাকে দিয়ে করাবো বলো? রাস্তার অন্য লোকের বাড়ির বর দিয়ে কাজ করাবো? নিজের স্বামীকে দিয়ে নিজেই কাজ করাবো না, নিজের অধিকার ফলাবো না, তাহলে কে ফলাবে? তো সবসময় নিজের জোরটা নিজেকে খাটাতে হবে। কে কী বললো তাতে কান দিয়ে লাভ নেই। আর ওখানে জামা প্যান্টগুলো এলো বিকেল 6টা বাজে এখন, তখনও কিন্তু এক বালতি জামা প্যান্ট কেচেছি। কারণ আমি সকালে যে বললাম না কেচেছিলাম, সেগুলো আবার এই বিকেলবেলা কেচে দিয়েছি, কারণ কালকে সকালে আমি টাইম পাবো না, অনেকটা সকালেই বেরোতে হবে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাই কাঁচাটা এই বেলায় সেরে নিলাম, তাও ভিজিয়েছি প্রায় এক বালতির মতো আছে, সেটা আবার সকালবেলা উঠে কেচে দেবো। আর এই যে তোমার দাদাভাই দেখো কর্পূর দিয়ে আরতি, তারপর ধুনো দিয়ে আরতি সমস্ত কিছু করছে। সাথে আমার ছেলেও কি সুন্দর পুজো দিচ্ছে ওর ঠাম্মির ঘরে। ওর ঠাম্মি ওকে দেখিয়ে দিচ্ছে। আসলে মায়ের পায়ে ব্যথা, মা সবসময় বসলে না উঠতে পারে না, তার জন্য গোগল বলছে ঠাম্মি আমি তোমার পুজোটা দিয়ে দিই। এই যে দেখো আজকে আগে একদিন আমরা দেওয়া করিয়েছি ওকে দিয়ে, ও দেখেছে, তাই কিন্তু আজকেও বলেছে মা আমি পুজো দেবো। এই যে দেবো বলেছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক, সে দিক আর না দিক, কারণ মুখ ফুটেছে এইটুকুনি বাচ্চা বলেছে যে দেবো। তাই আমি সবসময় আমি তাই বলছে মা কাল থেকে তোমার ঘরে পুজোটাও আমি দিয়ে দেবো, কারণ আমি তো দেখে নিলাম কেমন করে পুজো দিতে হয়। আমি তাহলে বড় মাকে তো খেতে দিতে গেলে তোকে চেয়ারে দাঁড়াতে বলে দাঁড়াবো, কিন্তু তাও আমি দেবো মা, তোমার এত কষ্ট হয়, বাবাও আসে এত বেলা করে এসে চান করে পুজো দেয়, দেরি হয়ে যায়, আমি স্নান করে পুজোটা দিয়ে তারপর খাবো। আর এখানে জানো ও গামছা পরে পুজো দিচ্ছে, দিয়ে কাঁচা দিয়েছি, কিন্তু ও দাদুকেও দেখে সবসময়, আমার বা শ্বশুরমশাই যখন পুজো দেয় না গামছা পরলে গামছা কাঁচা দিয়ে নেয়, কারণ কাঁচা দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হয়। ও কিন্তু সেইভাবে গামছায় কাঁচা দিয়ে নিয়েছে, তোমাদের দেখাতে পারছি না। তাই কত সুন্দর করে আমার গোগল পুজো দিচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার সমস্ত এইগুলো স্মৃতি হয়ে থাকবে। আমার গোগল ছোট্টবেলায় যে পুজো করেছে সমস্তটা কিন্তু বড় হলে দেখতে পাবে, এই হচ্ছে একটা কথা। তো ওকে দেখো ঠাকুরকে আবার হাওয়া দিচ্ছে, আবার চামড় দিয়ে আরতি করছে, চামড় দিয়ে আরতি করার পর সেই আরতি আবার আমাদের সবার মাথায় দিয়ে দিয়েছে। এইভাবেই আমার গোগুলো কত বড় হয়ে গেছে। আর আজকে স্কুলে ওকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ও কিন্তু সেগুলো বলেছে, নানা রকম প্রশ্ন। আর ওকে ক্লাসের মনিটর বানানো হয়েছে। ও আমাকে বলছিল মা তুমি একটু বলো আমি ক্লাসের মনিটর হয়েছি। তখন ও অরিজিনাল সাউন্ড দিয়ে বলতে গেছিলো, কিন্তু পাশের টিভি চলছিল, তার জন্য সাউন্ডটা দেওয়া গেল না। তোমাদের মুখেই বলে দিই, ওকে ক্লাসের মনিটর বানিয়েছে বলে এখন ওকে রোজ স্কুলে যেতে হবে, জানো তো। ও বলেছে মা আমি কিন্তু রোজ যাবো। এমনি আচ্ছা তুমি যেও বাবা। আর এখানে দেখো মা আজকে আমাদের সন্ধ্যাবেলা বললাম না মোচার চপ করা হবে, তো কিছুটা মোচা ছিল, এবার মোচাটা রাতে খাবে কি খাবে না, তার জন্য বললাম যে মা একটু মোচার চপ করো। ঘরে বেসন আনলো তোমার দাদাভাই, বেসনটা মা ফাটিয়ে দিল মাকে, কারণ মার হাতে ব্যথা, তাই কিন্তু মা ফাটাতে পারবে না। আর আমি এখানে দেখো রসুন থেতো করে নিচ্ছি, কারণ মোচা তো নিরামিষ করেছিলাম, ওর মধ্যে রসুন দিইনি, তার জন্য পরে আবার রসুনটাকে থেতো করে সোমবারে দিয়ে, এতে কিন্তু সেন্টটাও বেশ সুন্দর হয়, খেতেও দুর্দারুণ লাগে। তো গরম গরম খেয়ে নিয়েছিলাম তোমার চপগুলো, মানে মোচার চপগুলো, এত ভালো লেগেছিলো মুড়ি দিয়ে। আর ঘরোয়া জিনিস তো দুটো জায়গায় তিনটে খাওয়া যায়, বাইরের দোকানের কিন্তু একটা বেশি দুটো খাওয়া যায় না, কারণ কত দিনের বাসি তেল থাকে, তার মধ্যে কিন্তু তেল পাল্টে না, ওর মধ্যে দিয়ে দিয়ে ভাজে। আর এখানে দেখো দুজনে মিলে হাতে হাতে করছি, মাও করছে আমিও করছি। মা বলছে তুই একটু নাড়া দে, না পুড়ে যাবে, আমিও নাড়া দিচ্ছিলাম। আর এখানে এই দেখো আলুটাকে একটু কষিয়ে নিচ্ছে, কারণ আলুটা কষিয়ে না নিলে হবে না, যেহেতু রসুনটা দিয়েছি। এবার মাগুলোকে সেভ করে নেবে, গোল গোল করে না, মা বললো লম্বা লম্বা করবো, আমি আচ্ছা করো। তারপরে এই যে চপ করলো, চপ করে সবাই মিলে রাত্রেবেলা মুড়ি দিয়ে আমরা খেলাম। রাতে আর কেউ ভাত খাইনি, কারণ ভাত খেতে ইচ্ছা করে না 8:30টার সময় যদি এই মোচার চপ খাওয়া হয়। আর বেসন একটু বেশি হয়ে গেছিলো বলে একটু কুমড়ো ছিল ঘরে, কুমড়োটা কেটে ওর মধ্যে কুমড়ো বেগুনির মতো করেছি, তাই দিয়ে সবাই মিলে খেয়েছি বন্ধুরা আজকে রাতে। তো আজকে রাতের ডিনার আমরা এই মোচা দিয়েই সারবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো তোমরা প্লিজ বন্ধুরা এই কাজটা করো, তোমাদের সবার বন্ধুবান্ধবদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারা দেখে আরেকজনের কাছে শেয়ার করতে পারে। তো চলো বন্ধুরা এইভাবেই আজকে ভিডিওটা শেষ করলাম, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রাখো বন্ধুরা। আর যে বিস্কুট নিয়ে গেছি মাকে একটা দিয়েছি, আমি একটা খেয়েছি, খিদে পেয়ে গেছিলো আমাদের। আর এখানে কিন্তু মোচার চপ রেডি, আর একটা পেটে একটুখানি হলেই কিন্তু একদম পুরো গোটা হয়ে যাবে মোচার চপ। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবো। চলো বন্ধুরা আবার দেখা হবে কালকে।